हमारे चैनल से जुड़ने के लिए YouTube पर मुस्तफा चैनल राजमहल को सब्सक्राइब करें। ভাইরা বাপিরা মা বোনেরা ধ্যান দেন আমাদের দয়ার নবীকে। আবু জেহেল জান থেকে মেরে দেওয়ার কারণে যে ঘরে আবু জেহেল ঘুমাইছে ওই ঘরে বাবুজি গর্ত করে দিয়েছিল, আর গর্তের নিচে বড় বড় অস্ত্র রেখেছিল। আর বাবু গোটা গর্তে এক রঙের চাটাই বিছিয়ে দিয়েছিল, মানে দরওয়াজা থেকে ভিতরে ঢুকলি গর্ত, আর গর্তের ওই পাশে আবু জেহেল বিমার হয়ে শুয়ে গেল, অসুস্থ হয়ে শুয়ে গেল। আর দুইজন লোককে বলছে যা উনি দয়ার নবী, যায়া বলবি যে হুজুর জলদি চলুন, আবু জেহেল আর বেঈমানি করবে না, আবু জেহেল আর শয়তানি করবে না, আর আপনার সঙ্গে দুশমনি করবে না। আকা আবু জেহেল ভালো নাই হুজুর, ও অসুস্থ, জলদি চলুন, আপনার কাছে ক্ষমা নিতে চাই আর কালমা পড়ে ঈমান আনতে চাই। তো জলদি যাক, যেমনই দয়ার নবী আসবেন। ভাইরা বাপিরা আমার বন্ধুগণেরা, ওই দয়ার নবী যখনই ঢুকবেন দরওয়াজার পরই গর্ত আছে, আর তারপরে আবু জেহেল আর গর্তের উপরে এক রঙের উপরে বিছান করে দিয়েছে, যেন চিনতে পারে না। বলবি চলে আসবে, আর ভিতরে ঢুকলি গর্তে পড়বে আর মাটি চাপাও। বক্তব্যটা বুঝতে পেরেছেন তো? ভাইরা বাপেরা বন্ধুগণেরা আমার, দুইজন লোক গেল। যেই লোক দুটাকে পাঠিয়েছে, লোক দুটা ফের গল্প করছে যে বেমান তো দুনিয়াতে অনেক দেখেছি, আবু জেহেলের মতো বেমান দেখিনি। বিমার নয়, অসুস্থ নয়, আর ল্যাপ গায়ে দা হাউ হাউ। যায়া দুইজন বলছে হুজুর জলদি চলো, লেট করিয়েন না, বোধহয় আবু জেহেল আর বাঁচবে না। দয়ার নবী বলছে কি হয়েছে? বলে মাথায় লাগছে, বুকে লাগছে, পেটে লাগছে, মরে যাবে, জলদি চলুন, যা কষ্ট দিয়েছে আপনাকে আপনার কাছে ক্ষমা চেয়ে কালমা পড়ে নিবে। এত দূর আমার আপনার নবীকে বলেছে, আল্লাহর তরফ থেকে সাইয়্যিদুল মালাইকা হযরতে জিবরিল আমিন নাজিল হইলেন। এসে হযরতে জিবরাইল বলছেন আকা একদম ঝুট বলছে, আবু জেহেল অসুস্থ নেই, সুস্থ পুষ্ট, ঘরে গর্ত করে দিয়া এক রঙের বিছানা করে গর্তের পাশে শুয়ে আছে আবু জেহেল। যেমনই ভিতরে যাবেন আকা গর্তে পড়ে যাবেন, মাটি চাপাও দিয়ে দিবে। এরা ঝুট কথা বলছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে পাঠালেন আমাকে আপনাকে যাইতে হবে, আপনি দরওয়াজাতে দাঁড়িয়ে থেকে যায়েন, আপনার যাওয়াতে ইসলাম তারাক্কি হবে। নবী আমার জিবরিল আমিনের মুখে খবর শুনে মুস্কি মেরে হাইসা দিলেন, আর হাইসা বলছেন কে চলো আমি যাচ্ছি। দোনো পাহুলমান বলছে কাম হয়ে গেল, ও জানতে পারলে না যে গর্তে ফেলার কেনে ডাকছি, কিন্তু দুম কাটটা রাখে খবর নেই, তোর বাপ দাদারও খবর হয়ে গেছে রাসূলুল্লাহ। জিবরাইল আমিন আইসা নবী পাককে বলেছেন, দয়ার নবী জিবরাইলকে দেখছেন, চোখ রেখে কান আর দেখতে পাই না, হযরত জিবরাইলের সঙ্গে কথা হয়ে গেছে। আর ওরা বাপু নবী পাককে নিয়ে গেল। আমার আপনার নবী দরওয়াজাতে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আর যেমনই গিয়েছেন আবু জেহেলের নাটক চালু, বেটারে মরে গেল, বাপুরে বুকে লাগছে বেটা,
জীবন আর ঝুট কথা বলবো না, দুশ্মনী করব না, দুঃখ দিব না, এসো লাও তোমার হাত খানা চুমি আর কালমা পড়িয়া দেবে, কাছে এসো বাপু। নাটক চালু, বিমার নেয় আর যদি নাটক করে তো হাসি তো লাগবে। আর যে কখনো ন্যাংরা নেয় আর ন্যাংরা হয়ে ছেকড়া ছেকড়া হাঁটবে তো হাসি 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 তো নাটক করছে। ওর নাটক দেখে নবী পাক বাপু মুস্কি মেরে হাসে আর দারুয়া জাতি দাঁড়িয়ে থেকে গেলেন। আবু জেহেলের নাটক বন্ধ হয়ে গেল। জি আসে না কেনে কি যাই না গিয়েছে যে আমি গর্ত করে রেখেছি, যাক আমি তো অসুস্থ নয় সুস্থ। ই বাপু ল্যাপের তলে কাপড় সামতেছে আবু জেহেল যে তাই না ফেলে দেব, যাইতে দিব না। তো হযরত জিবরিল আমিন বলছেন আকা ল্যাপের তলে কাপড় সামতেছে, আপনাকে টাইনা ফেলার গেল। হুজুর চিন্তা করেন না, আপনার কম্মর আমি জিবরাইল ধরলাম। হযরতে মিকাইল নাজিল হলেন। হযরতে মিকাইল বলছেন আকা আমি জিবরিলের কম্মর ধরলাম। হযরতে ইসরাফিল নাজিল হলেন, ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আজমতে মুস্তাফা কনফারেন্স, আজমতে মুস্তাফা কনফারেন্স, জিন্দাবাদ। হযরত আল্লামা মাওলানা মুফতি জিকরুল্লাহ সাহেব জিন্দাবাদ।